সালমান শাহ বের হয়ে চলে গেল, সামিরা নাকি আবার ঘুমায় পড়ছে, ঠিক আছে। এর মধ্যে আধা ঘন্টা পরে এসে ওমর তার ওই রুমে ড্রেসিং রুমে যায়, আব্বা বাবা বাবা বাবা। কালকে একটা ফেসবুকে ছবি দেখলাম, ওমর যাকে মানে সালমান শাহ, ওইটা আমি বলতে চাইছিলাম যে ছেলের মতো জানতো সবচেয়ে। ওমর কি মানে সে তো একটা মানে ইয়াং যুবক এখন, হ্যাঁ সব বোঝে, ওর তো অ্যাকাউন্ট আছে সোশ্যাল মিডিয়ায়। ও কোনোদিন কেন মনে হয়নি আমি সালমান শাহ কোলে চড়ছি, এরকম বলতে মন চায়নি, কেন বলে নাই? তার মানে কি আপনার কাছে কি মনে হয় সবাইকে অদৃশ্য কেউ নিয়ন্ত্রণ করছে? সবাই অদৃশ্য কেউ না, আমি যেহেতু আমি কিছু চোখে দেখি নাই, হ্যাঁ আমি একমাত্র সামিরাকেই দায়ী করব। আরো যাদের নামে কেস হয়েছে 11 জনের নামে, যেহেতু পরোক্ষভাবে আমি কাউকেই দেখি নাই, কিন্তু এখানে সামিরা যেখানে ঘরে ঘুমাইছিল তার হাজবেন্ডের সাথে, সে ঘুম থেকে উঠে দেখে তার জামাই ঝুলতেছে, সে চাবি দিয়ে, তার কাছে ডুপ্লিকেট চাবি ছিল, সে মাইডা ওখানে রাইখা তারপরে চাবি আটকাই দিচ্ছে। এটা মানে অসম্ভব কিছু না। আর হচ্ছে যে অনেকক্ষণ পরে ওমর নাকি ওই যে ড্রেসিং রুমে সালমান শাহ নাকি উঠে ঘুম থেকে উঠে একবার সামিরার বক্তব্য যে হঠাৎ করে ওয়াশরুমে গেছে, যখন সামিরা চোখ খুলছে দেখে যে সালমান শাহ তার দিক টাকা রয়েছে ওয়াশরুমের দরজা থেকে, চোখে চোখ পড়ছে সামিরার। হঠাৎ করে তবে সালমান শাহ বের হয়ে চলে গেল, সামিরা নাকি আবার ঘুমায় পড়ছে, ঠিক আছে। এর মধ্যে আধা ঘন্টা পরে এসে ওমর তার ওই রুমে ড্রেসিং রুমে যায়, আব্বা বাবা বাবা বাবাকে ধাক্কাচ্ছে, তখন ডলি যায়, বলে কি হয়েছে রে, দরজা খুলে না। তখন ডলি দৌড়ায় এসে সামিরা বলছে, ভাবি আসেন তো, ভাইয়া দরজা খুলে না কেন। তার বড় রহস্য, অনেক বড়, বাট এই রহস্যটা তো আমরা উদ্ঘাটন করতে পারি না, এটা তো সরকারের কাজ। এর আগেও জাতীয় প্রেস ক্লাবে আপনাদের মানববন্ধন গিয়েছে, সেখান থেকে অবশ্যই সরকারকে মেসেজ দেওয়ার চেষ্টা করছেন। আমরা মানববন্ধন করে দেন, তারপর আমাদের কেসটা কিন্তু আমরা হত্যা মামলায় স্থানান্তর করেছি, হ্যাঁ। তো এইটা এখন যখন স্থানান্তর করেছি, ওয়ারেন্ট বের হয়ে গেছে, এখন আপনি মানে নর্মাল ভাবে আপনাকে আসামিকে ধরতে হবে। তো আসামিকে না ধরে আপনি কেন 30 বছর পরে ওই হাড্ডিতে ফরেনসিকে কি পাবেন আপনি? এটা আমার মনে হচ্ছে যে তাদের একটা তাল বাহানা, তারা মনে করেছে আমরা এই লাশ তুলতে বাধা দিব, তখন বলবে এটা বাধা দিচ্ছে থাক, এটা নিয়ে আমাদেরকে আবার বলবে আরো 5 বছর পর। আরেকটা ঘটনা আমাদের দেশকে নাড়িয়ে দিয়েছিল, আলবির ঘটনা। আলবির ঘটনাটা ওইটা আমি বলি, এটা আমি নিজ থেকেই বলতে গিয়েছিলাম। এখানে বাংলাদেশের সরকার, আমি মনে করি আমার সরকারের প্রতি আমার মানে অগাধ বিশ্বাস, যেহেতু আমরা এত বছর পর নতুন একটা সরকার পাইছি, কিন্তু এই খেলাটা তো আমরা মাথায় ঢুকলো না। একটা মানে জাহির আলভি বেশি জনপ্রিয় ছিল নাকি সালমান শাহ? অবশ্যই সালমান শাহ। আচ্ছা, সালমান শাহ। তো সালমান শাহ যখন মারা যায় তখন তার স্ত্রী কি তার বেডরুমে ছিল? আর আলভির বউ যখন মারা যায় আলভি কি দেশে ছিল না? তাহলে আলভি সেই দূর দেশ থেকে তুই মর এটা বলে প্রয়োজনের দায় তাকে গ্রেপ্তার ইনস্ট্যান্ট, এবং পুরো দেশবাসী আপনারা বিচার চাই করতেছেন। তাহলে সালমান শাহর বউ একই ঘরে ঘুমায়া সারা রাত ভরে সকালবেলা তাকে মারা গেছে, সে ডুপ্লিকেট চাবি দিয়ে লাশ নামায় তেল মালিশ করতেছে, কে দোষী? সামিরা কি তাহলে কি মানে এখানে অ্যারেস্ট হওয়ার যোগ্যতা রাখে না? সেটা আর এখানে আপনার মানে আইন কেন দুই চোখে দেখবে? দুই কাজ কিভাবে করে? আরেকটা কথা বলবো যে সেটা হচ্ছে যে কি সেদিন তার যে কাজের লোক আবুল এরা একসাথে সবাই চলে যাওয়া, আচ্ছা এটা কিভাবে দেখেন? আমি বলি শুনেন, এখানে মানে খালি চোখে আমরা সাধারণ মানুষ, কিন্তু আমরা কিন্তু আইনের কেউ না, বা আমরা কিন্তু সরকারের কেউ না, তারা আমাদের চেয়ে অনেক ব্রেনি, অনেক মানে চক্ষুষ, বাট আমরা সিম্পল সাধারণ মানুষ চোখ বন্ধ করলে দেখতে পাচ্ছি কি ওই দিন থেকে কাজের লোক গায়েব, আবুল গায়েব, হ্যাঁ তারা কোথায় আছে দুনিয়ার কেউ জানে না, হ্যাঁ। সামিরা তো মানে দেখেন তো মিডিয়া এসে কি বলে, তো এগুলা কি আপনার মানে রহস্য নয়? আত্মহত্যা হলে ওরা কেন পালিয়ে যাবে? ছিল শাহরুখ খান সিনেমা, পরের দিন তো সে পপির কাছে যাবে, পরের দিন সকালবেলা পপির সাথে তার হচ্ছে যে ওয়াদা, যে তুমি শাবনুরের সাথে ছবি করতে পারবা না, যে কয়টা সাইন করা আছে ওই কয়টা করার পরে আর করবা না, ওকে আমি করবো না। তাহলে আমরা নতুন নায়িকা কোথায় যাবো? হ্যাঁ পপির কাছে যাই। তাহলে মানে একমাত্র সামিরা এই শয়তানটার জন্য আমাদের এত সেলিব্রিটি একটা নায়ক কার সাথে সিনেমা করছে জানেন? মানে ভালো অভিনেত্রী বাদ দিয়ে যারে এনে দিছে ওর বর জন্য পাল্টাইতে হয়েছে, কারে লিমা, কারে শিল্পী, কারে ওই যে মানে নতুন কি শাম্মা, মানে সব মানে ওর খাদ্যগুলা গুছা দিতে হয়েছে। কেন? শাবনুরের সাথে করা যাবে না, মৌসুমীর সাথে করা যাবে না, পিরিত হবে। এটা একটা মানে সংকীর্ণ মনে একটা মহিলা, কি নায়কের ওয়াইফ আর যোগ্য একটা স্টারডম কি জিনিস ও জানে? 30 বছর যাবৎ ভক্তদেরকে দেখছি, তার মাকে দেখছি, কিন্তু তার সহশিল্পীদেরকে দেখছি না। তাহলে কি সালমান শাহ ফিল্ম পলিটিক্সের শিকার? তার জনপ্রিয়তা অনেকে হিংসা করতো। আসলে এই প্রশ্নটা আমরা যদি সাধারণ পাবলিক বলি ফেসবুকে বা এখানে বলি, হ্যাঁ যদি নিউজ হবে তারপর শেষ হয়ে যাবে, আমি জানি কিছু হবে না,
আপনারা সবাই জ্ঞান সম্পন্ন মানুষ, অবশ্যই এটার পিছনে তো কারণ আছে। একটা চলচ্চিত্রের একটা পার্সন কি ক্যামেরা এসে বা তাদের ফেসবুকে তাদের স্ট্যাটাসে কোনোদিন বলছে আমরা সালমান শাহ বিচার চাই, বা কখনো এফডিসির সামনে দাঁড়াইছে? না। না। কেন নয়? তারা কি সালমান শাহ জনপ্রিয়তা হিংসা করতো কিনা আমি সেটা বলতেছি। হিংসা না, এটা কোনো ভয় হবে না। ভয়। আচ্ছা, এখন তো এই মামলা ছিল পুলিশের কাছে, সেটা এখন সিআইডি তে গেল, হঠাৎ করে লাশ তোলার কথা আসলো। এখন আমারও তো একই কোশ্চেন, 2বার তো তোলা হয়েছিল, তাহলে 2বার কিছু করতে পারলো না, 30 বছর পরে কি পাবে? আপনার কি মনে হয়? আমরা জানি না কি পাবে, আমরা খুবই নিরাশ। তারপরও আমরা আস্থা রাখছি সরকারের হুকুমের প্রতি এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা অপেক্ষা করছি ধৈর্য সহকারে, এবং আমরা এটা শেষ দেখতে চাই। আপু আরেকটা কথা বলবো, এই মামলা তো 11 জন আসামি। আমি মানলাম হয়তোবা সামিরা ডনকে তুললো না, একজনও তো তুললো না, আবুল ডলি একটা লোককে তো অ্যারেস্ট করলো না। এত কেন অমানবিকতা? একজন সুপারস্টার নায়ক, সে তো আমাদেরকে অনেক কিছু দিয়ে গেছে, অনেকগুলো হিট সিনেমা, অনেক কিছু করে গেছে আমাদের জন্য। কথাটা আমার মানে শ্রদ্ধেয় নীলা আন্টি 30 বছর ধরে কান্দে কেটে সবাই বলতেছে কেন একজনকে ধরো। যখন থেকে অ্যারেস্টের মানে ওয়ারেন্ট জারি করলো যে 11 জন আসামি, তারা কিন্তু সামিরা অনেক ফেসবুক অ্যাক্টিভ ছিল, দেখছেন ভালো করে। তারপর থেকে ধরে না, কেন ধরে না? মানে কি প্রশাসনের কি দায়? মানে কেন? এর পিছনের কারণটা কি? আমাদের পুরো জাতি, আমরা পুরো সালমান ভক্ত, তো একই প্রশ্ন, কেন? ওয়াই? আমরা কার কাছে প্রশ্ন করবো বলেন? আমরা এখন বানোয়াট উত্তর দিলে বা আমাদের ধারণা এটা, ধারণায় তো আর আইন চলে না। আমি আরেকটা কথা আপনার বলি, যে এই যে ছেলেটা, তাকে উনি তার ছেলের মতো দেখতেন, সেদিনও তো ছেলেটা ছিল, তাকে এখন তো সে বড় হয়েছে, মোটামুটি প্রাপ্ত বয়স্ক, তাকেও তো পুলিশ হেফাজতে নেওয়া যায় বা জিজ্ঞেস করা যায় না। ও জিজ্ঞেস করে এটা বলবো না কেন? আপনি লজিক্যালি বলেন, যখন ছেলেটা ছোট ছিল সে গিয়ে আব্বা আব্বা করে ডাকছে, দেখে মরে গেছে, ও তো আর বুঝবে না যে একটু মরে গেছে। প্রশ্ন ওইটা না, প্রশ্ন ও যখন আস্তে আস্তে বড় হলো, ও যখন জানতেছে যে আমি সালমান শাহকে আব্বা ডাকতাম, ও মানে ইজিলি সে তার সোশ্যাল মিডিয়ায় লিখবে যে আমার সালমান শাহের সাথে পরিচয় ছিল, আমাকে কোলে চলছে অনেক, কোনোদিন একটা মানে আচরও লেখে নাই। কেন? কারণ এটা কি অনেক, আপনি ছোট ঘটনা ছোট, কিন্তু এটা রহস্য কিন্তু অনেক বড়। আমার কেন আমরা সালমান শাহকে ভালোবাসি, তার গান নিয়ে নাচানাচি করতেছি, ও বলে উঠে বসে আছে, ওর একবারও মনে হয় নাই যে এক লাইন লিখি। ওরা তো কাছ থেকে দেখে, আমরা তো কাছ থেকে দেখেন নাই, ওরা তো সান্নিধ্যে ছিলেন। সে কন্টিনিউ কোলে চলে ঘুরছে, বাবা বলে ডাকতো। ওর কেন মনে হলো না যে সোশ্যাল মিডিয়া আমি এক লাইন লিখে আমি সালমান শাহকে আব্বা ডাকতাম? তার মানে ওকে জোরদার ভাবে নিষেধ করা আছে যে সালমান শাহ তুই চিনিস না, নতুন কেউ। অনেকে এটাও বলে যে শাবনুরকে তখন বলছে যে সব কিছু বাদ দিয়ে সিনেমা করার জন্য এভাবে চলে যাও, যাতে এটা নিয়ে বেশি গাঁটাগাড়ি না করে, সেই বয়ে শাবনুর হয়তো মুখ খুলেনি। আপনি কি মনে করেন, এরকম কিছু কিনা? আসলে বিষয়টা হচ্ছে যে একমাত্র যাকে বলেছে এটা আমরা ধারণা থেকে তো কিছু বলতে পারি না, তারপরও আমরা তো পাবলিক, আমরা ধারণা করি, অনেক কিছু ধারণা করি, এটা হয়েছে ওইটা হয়েছে ওইটা হয়েছে। সত্য উদ্ঘাটনের আগে আমরা অনেক কিছু বলে ফেলি, বাট অবশ্যই শাবনুর আপু তো এখানে ওইভাবে দোষী, সে তার খুন করে নাই, ছিল সামিরা এখানে। জেনেও থাকে তার ব্যক্তিগত ক্যারিয়ার আছে, তার পিছনে কোনো রহস্য থাকতেই পারে। আর যেহেতু সে জানে না যে কে খুন করেছে, সেহেতু শাবনুর আপু কি বলবে যে হ্যাঁ অমুক খুন করেছে। আর আমি একটা কথা বলি শুনেন, একজন সহশিল্পী, আমি একদম নিরপেক্ষ ভাবে বলবো যেটা, শাবনুর আপু এত 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 অভিনয় তার সাথে করেছে। আপনি সিনেমাগুলো দেখেন, কত রোমান্টিক সিনেমা, কত গল্প। একটা মানুষের সাথে চলতে লাগলে এমনিতেই মায়ায় পড়ে যায়, তাই না? তার কি পরে যখন একা একা সিনেমাগুলো শেষ করছে, তার কি কষ্ট হয় নাই? সে কি মানে অনেক কষ্ট করে শেষ করে নাই? অবশ্যই ফিল করেছে, কিন্তু এর পিছনে যে কি রহস্য, সবাই কেন চুপ, একমাত্র মানে আইন বলতে পারবে আর আল্লাহ বলতে। বলি আমাদের এখনকার সরকার, আমি সরকারের প্রতি মানে অত্যন্ত শ্রদ্ধাশীল এবং আমার ভরসা আছে করেছে, এবং আমি চাচ্ছি সরকারের কাছে অনুরোধ, আমাদের যতগুলো প্রমাণ সবগুলো হাতে রাখতে হবে। আপনি নর্মাল দৃষ্টি দেখতে গেলে সামিরা নিজে লাশ কেটে নামায় আসে তেল মালিশ করছে, এখানে অন্য কেউ দেখে নাই। সুতরাং সামিরা একমাত্র দায়ী, আমরা আর কাকে ধরবে আমরা জানি না, কিন্তু সামিরাকে অতি বিলম্বে অ্যারেস্ট করতে হবে, আমাদের এটাই দাবি। ঠিক আছে, ধন্যবাদ আপু, অনেক ভালো। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।